ও প্রফেসর সাহেব, আপনার মার ঘরের অবস্থা দেখছো নি? ও সচিব, আপনার মার ঘরের অবস্থা দেখছো? এক সপ্তাহেও মনে হয়েছে না মার একটা ফোন দিয়ে জিগাইতাম, আম্মা তুমি খাইছো নি, আম্মা তুমি ভালো আছো নি? এই ছেলে সন্তান দুনিয়াতে জন্ম না দিয়া কুকুর বিলে জন্ম দিলে তো ভালো হইতো। কুকুর বিলে জন্ম দিয়া পারলেও এর থেকে ভালো হইতো যদি এই ছেলে সন্তান জন্ম না দিয়া। যে মার খবর নাই, বাবার খবর নাই, দুনিয়াতে আমাকে কোটি কোটি টাকা সম্পদ করে দিয়ে গেছে মায়ের বাবা, তাহলে সম্পদ কালিকা করলো বাপ মায়। তো বলি, এই ধরনের এরা শিক্ষিত নামের কুলাঙ্গার, এদের বিচার হওয়া উচিত। এই ধরনের শিক্ষিত ছেলেদের যারা নিজের বৃদ্ধ বাবা মাকে টেক কেয়ার করে না, তাদের বিচার হওয়া উচিত। দুই একটা বিচার হলে সমাজ আর একটু অ্যালার্ট হবে যে না, আমাদের বাপ মাদের বৃদ্ধ বয়সে একটু খোঁজ খবর নেওয়া উচিত। তো আমি মানবাধিকার কর্মী হিসাবে একটা কথাই বলি, সেটা হচ্ছে যেটা যে দেখেন, সন্তানকে শুধু বইয়ের শিক্ষা দিলে হবে না। আমার মনে হয় যে প্রতিটা বাবা মারই উচিত সন্তানকে সুশিক্ষা দেওয়া। এমন সুশিক্ষা দেওয়া উচিত ছোটবেলা থেকে বইয়ের শিক্ষার পাশাপাশি তাকে মানবিকতার শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি। সমাজে প্রতিষ্ঠিত সন্তানের মায়েরা সবচেয়ে বেশি অবহেলিত হয়। এর কারণ কি জানেন? সন্তানের জীবনে প্যারেন্টিং একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সন্তানকে প্রতিষ্ঠিত করার সাথে সাথে সন্তানকে কাইন্ড বানাতে হবে। সন্তানকে উচ্চশিক্ষিত, বিত্তবান এবং সম্পদশালী করে দেওয়াই প্যারেন্টিং নয়। যার আমি একটা জিনিসই বলবো, এই সন্তান যারা মার খোঁজ খবর নেয় না, পাশে তার প্রফেসর মেয়ে পাশে থাকে, পাশের ফ্ল্যাটে থাকে, তা সে মার কি খোঁজ খবর নিতে পারলো না? মা কোথায় আছে, কি করে, কি খাচ্ছে, মেয়ে সেটা মেয়ে যেটাই হোক, সব সন্তানরা কিভাবে একরকম হয়ে গেল? কোনো সন্তানই কি মাকে খোঁজ নিতে পারতো না? মায়ের কোনো সমস্যা থাকলে, মায়ের যদি কোনো মানসিক সমস্যা থাকে, সেটারও কি সন্তানরা চিকিৎসা করতে পারতো না? অনেক রকমের যুক্তি অনেকেই দিচ্ছেন, কেউ কিছু কিছু যুক্তি তোলার চেষ্টা করছেন, যে যুক্তিগুলো আসলে খুব বেশি এই ক্ষেত্রে আমি মনে করি প্রযোজ্য না। মা বাবা যদি পাগলও হন, মা বাবা যদি মানে অসুস্থও হন, তারপরও কিন্তু দায়িত্বটা কিন্তু সন্তানদের থেকেই যায়। কারণ এই মাই সন্তানদের গর্ভে ধারণ করেছেন, এই মা কষ্ট করে সন্তানদের বড় করেছেন, মানুষ করেছেন। তা না হলে তো এই জায়গায় এই সন্তানরা যাওয়ার কথা না। যাই হোক, এটা থেকে আমরা সবাই শিক্ষা নেই। এখন বাকি সন্তানদেরও কিন্তু শাস্তির আওতায় আনা যায়, কারণ প্রত্যেকেই কিন্তু অবহেলা করেছেন, কেউই কিন্তু এই মায়ের খোঁজ নেননি। ফলে অন্য সন্তানদেরও শাস্তির আওতায় আনা উচিত বলে মনে হয়। সেই শাস্তিটা আমাদের যেই পিতামাতার ভরণ পোষণ আইন, যেটি আমি গতকালই বলেছিলাম, যে ভিডিওতে বলেছিলাম যে এটি এই আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, তো সেই আইনে কিন্তু অন্য সন্তানদেরও কিন্তু শাস্তি দেওয়ার সুযোগ আছে। এবং এটি সমাজে একটা বড় উদাহরণ হয়ে থাক যে বাবা মাকে অবহেলা করলে, বাবা মাকে না দেখলে কি হতে পারে। সমাজে প্রতিষ্ঠিত সন্তানের মায়েরা সবচেয়ে বেশি অবহেলিত হয়। এর কারণ কি জানেন? সন্তানের জীবনে প্যারেন্টিং একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সন্তানকে প্রতিষ্ঠিত করার সাথে সাথে সন্তানকে কাইন্ড বানাতে হবে। সন্তানকে উচ্চশিক্ষিত, বিত্তবান এবং সম্পদশালী করে দেওয়াই প্যারেন্টিং নয়। যার জ্বলন্ত উদাহরণ ৭৩ বছর বয়সী বৃদ্ধা নূরজাহান। বৃদ্ধা নূরজাহানের সন্তানদের দিকে তাকান। এই বৃদ্ধা নূরজাহান তার সন্তানদের জন্য এমন কি করে নাই? তার এই উচ্চবিত্ত শিক্ষিত সন্তানদের মধ্যে অবশ্যই মনুষ্যত্ব এবং কাইন্ডনেসের ঘাটতি ছিল। তাই তো বৃদ্ধা নূরজাহান তার জীবনের শেষ সময়গুলো নোংরা, দুর্গন্ধযুক্ত, আবদ্ধ করে অবহেলিত জীবন পার করেছেন। বৃদ্ধা নূরজাহানের মতো জীবন না পেতে চাইলে প্যারেন্টিং এর ক্ষেত্রে সন্তানদের মধ্যে আত্মীয় স্বজনের সাথে উঁচু নিচু ভেদাভেদ তৈরি করে সন্তানের মানবিক মূল্যবোধ নষ্ট করবেন না। 7 দিন হয়েছে মারা গেছে, 3 দিন আগে বাইর করছে, তাহলে এই ছেলে সন্তান দুনিয়াতে জন্ম না দিয়া কুকুর বিলে জন্ম দিলে তো ভালো হইতো। কুকুর বিলে জন্ম দিয়া পারলেও এর থেকে ভালো হইতো যদি এই ছেলে সন্তান জন্ম না দিয়া। যে মার খবর নাই, বাবার খবর নাই, দুনিয়াতে আমাকে কোটি কোটি টাকা সম্পদ করে দিয়ে গেছে মায়ের বাবা, তাহলে সম্পদ কালিকা করলো বাপ মায়। কুকুর বিলের লিগে করছে, মানুষের লিগা করেনি। মানুষের লিগা করলে নিশ্চয় ছেলে সন্তানের লিগে যদি কত ছেলে সন্তানের বাপ মার খবর নিত, আমার মা কি সুখে আছে, কি শান্তিতে আছে, বুড়া মানুষ না বিছনায় পড়ে আছে, নাকি খাইছে না খাইছে, ওই খবরটা আমরা নিতাম। কি ভাই, এই খবরটা আমরা নিতাম। কিন্তু আমরা তো মা বাবার খবর নিলাম, মায় তো আমাকে সম্পদ করে দিয়ে গেছে। এই কারণে আমার গরিবের ভিতরে আল্লাহ আমাকে অত সময় গরিবের ফলানি লেখাপড়া করাই তাই নাই, তারপরও বলা হয় না ওই কর্ম করে যদি ভিক্ষা করে যদি খায়, তাও আমাকে বাপ মার দিকে খেয়াল রাখে। গরিবের সন্তানে আমাকে গরিবের ফলা হয় না, সন্তানের দিকে বাপ মার দিকে খেয়াল রাখে। কিন্তু আমাকে ফলা হয়নি কইতে আছে আমাকে সম্পদ হয়েছে মা আর বাবা, আমাকে আর কোনো অত সম্পদের দরকার নেই। আমাকে আর কোনো অত সম্পদ দরকার, আমাকে বাপ মা যদি খায়া ঠিক থাকে দুনিয়াতে যতদিন বাচ্চা আছে, ওইটি আমাকে অর্থ সম্পদ নাকি পড়ালেখা করেছে, তারা মানুষ করেছে। ছেলে সন্তানে আমাদের মরণে বাসনে আমাদের খেদমত করবো চাইবো, এই হিসেবে তারা মানুষ করেছে সন্তানের। সন্তানের তো বাপার কপালও প্রস্তাব করে না, চাইবো মানুষ তো করেছে ঠিক আছে, বাপার কপালের উপরেও প্রস্তাব করে নেই। তাহলে পড়ালেখায় বিদ্যা শিক্ষা না করে তো কুকুরের বিদ্যা শিক্ষা করানোর ভালো ছিল। আর এই অত সম্পদ কুকুরের বিলিয়ে দেওয়ার দরকার আছে সব এই সন্তানের লিগে নাফিয়া। মহিলা মারা গেছেন হলো এই বাসার 4 তলায়। প্রায় 1-1.5 বছর যাবত উনি এই বাসায় অবস্থান করছেন, মেয়ের বাসায়। ওনার যে দুই ছেলেই খুব প্রতিষ্ঠিত। একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন বুয়েটের প্রফেসর, আরেকজন হলো আপনার আমরা শুনছি আর কি উপসচিব, উনি খুলনায় বন্দর কর্তৃপক্ষের উপসচিব। কানাডায় থাকে এক ছেলের ঘরের নাতি। আমরা ঘরেও গেছি, ঘরে খুব নোংরা অবস্থা। বলতে গেলে এটা বলা যায় যে অযত্নে অবহেলায় এই বৃদ্ধ মহিলাটা মারা গেছেন। এই ধরনের সুশিক্ষিত সন্তানদের কাছে মা অবহেলায় মারা যাবে, এটা কখনো কাম্য না। যিনি মারা গেছেন বৃদ্ধ মহিলা, তার যে মেয়ে, উনার হাজব্যান্ডও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর ছিলেন। তো মেয়ের হাজব্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। উনি মারা যাওয়ার পর উনি নিজেও একজন ভারসাম্য রোগী। আগে একটা স্কুলে মেয়েটা একটা জব করতেন, ওনারা কখনোই আসেন না। আমি তো বলি, এই ধরনের এরা শিক্ষিত নামের কুলাঙ্গার, এদের বিচার হওয়া উচিত। এই ধরনের শিক্ষিত ছেলেদের যারা নিজের বৃদ্ধ বাবা মাকে টেক কেয়ার করে না,
তাদের বিচার হওয়া উচিত। দুই একটা বিচার হলে সমাজ আর একটু অ্যালার্ট হবে যে না, আমাদের বাপ মাদের বৃদ্ধ বয়সে একটু খোঁজ খবর নেওয়া উচিত। একটা জিনিস দেখেন যে আপনার মনে করেন যে হচ্ছে যে জান্নাতটাকে মহান আল্লাহ তাআলা আপনার মায়ের পায়ের নিচে দিয়ে দিয়েছে, তাহলে একটা মার কতটুকু সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। তো সেই বৃদ্ধা মা দেখেন আপনার হচ্ছে এখানে উনি মারা গিয়েছেন আরো 2-1 দিন আগে বা তারও বেশি হতে পারে ধারণা করা হচ্ছে, কিন্তু তার যারা সন্তানরা আছে তারা জানে না যে তার মা পৃথিবীতে আর বেঁচে নাই। ইচ্ছা দুঃখজনক লজ্জাজনক আর কিছু হতে পারে বলে আমি কখনোই মনে করি না। তো আমি মানবাধিকার কর্মী হিসাবে একটা কথাই বলি, সেটা হচ্ছে যেটা যে দেখেন সন্তানকে শুধু বইয়ের শিক্ষা দিলে হবে না। আমার মনে হয় যে প্রতিটা বাবা মারই উচিত সন্তানকে সুশিক্ষা দেওয়া, এমন সুশিক্ষা দেওয়া উচিত ছোটবেলা থেকে বইয়ের শিক্ষার পাশাপাশি তাকে মানবিকতার শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি। আজকে যদি মনে করেন যে এই যে বৃদ্ধ মা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, উনি কতটা দুঃখ কষ্ট নিয়ে যে বিদায় নিয়েছে সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা মার 2-3টা সন্তান থাকা সত্ত্বেও তারা প্রতিটা সন্তান ইস্টাবলিশ, আপনার হচ্ছে তারা অনেক বড় র্যাঙ্কে চাকরি করে, এটাও আমরা জানতে পেরেছি। তো একটা মা তাদের অবশ্যই কোলে পিঠে করে লালন পালন করে কিন্তু এত বড় করে তুলেছে। এই হতভাগা মাটা এতটাই হতভাগা, দেখেন এই বৃদ্ধ বয়সে এসে সে মারা গিয়েছে, তার সন্তানরা জানে না। আমরা মুসলিম হিসাবে একটা জিনিস দেখতে পাই, আমাদের মাঝ থেকে যদি কেউ বিদায় নেয় আমরা যত দ্রুত সম্ভব তার হচ্ছে ইসলাম শরিয়াত মোতাবেক অনুযায়ী তার দাপনটা সম্পন্ন করি, এটা আমাদের ইসলামে বলা আছে। কিন্তু ওই মাটা এতটাই দুর্ভাগা, উনি মরে যাওয়ার পরও 2 দিন কি 5 দিন এমনটাই ধারণা করা হচ্ছে তার সন্তানরা জানে না। এর মাঝখানে কিন্তু আমরা বছর করে একটা খুশির দিন ঈদও পার করেছি। সে যদি ঈদের আগে মারা যেয়ে থাকে তাহলে তার সন্তানটা কেমন সন্তান, যে মা বেঁচে আছে কি না এই খোঁজটাও তারা নিতে পারে নাই। আপনারা একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ময় মুরব্বী দেখবেন, আমি মনে করি 100% ময় মুরব্বীর মধ্যে 95% ময় মুরব্বী দেখবেন যে সমাজের যারা বিত্তশালী, ধনী বলতে আমরা যারা বুঝি, বড়লোক বলতে আমরা যারা বুঝি, তাদেরই পিতামাতা দেখবেন আজকে লাস্ট আশ্রয়স্থলটা হয়েছে কি বৃদ্ধাশ্রম। কেননা তারা সন্তানকে বড় বড় বাড়ি করে দিয়েছে, বড় বড় গাড়ি করে দিয়েছে, ভালো ভালো ভার্সিটির থেকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু মানবিক শিক্ষা দিতে না পারার কারণে আজকে এই বাবা মাদের আপনার হচ্ছে আশ্রয়স্থল হয়েছে কিন্তু বৃদ্ধাশ্রমে। তো আমি একটা কথাই বলতে চাই যে মহান আল্লাহ তাআলা জান্নাতটাকে মায়ের পায়ের নিচে করে দিয়েছেন। আমার মনে হয় প্রতিটা সন্তানের উচিত মা বাবাকে সর্বোচ্চ রেসপেক্ট করা, কেননা মা বাবার গুরুত্বটা মহান আল্লাহ তাআলা এতটাই দিয়েছেন। আপনি দেখেন আমরা ইসলামে এটাও জানি যে আপনার হচ্ছে অনেক বড় বড় আলেম তারা যদি একটা গিলাসে আপনার হচ্ছে পানি রেখে ফু দেয়, আর মূর্খ মা যদি আর একটা গিলাসে ফু দেয়, মহান আল্লাহ কিন্তু ওই মূর্খ মার দোয়াটাই কবুল করেন। মার গুরুত্বটা ইসলাম বারবার বলেছেন যে মায়ের উপরে আর কোনো কিছু নাই। তো সেই জায়গা থেকে যারা এই ধরনের মেন্টালিটির সন্তান আছেন যে বৃদ্ধা বয়সে বাবা মার